যেমন কি দেখতে পাচ্ছ টিভিতে এখন মুভি চলছে আর আমরা এখন মুভি দেখতে দেখতেই করব রাতের ডিনার। আমাদের রাতের ডিনার চলে এসছে। আজকে আমরা অর্ডার করেছিলাম পনির বাটার মশালা, তার সাথে রুটি, আর এইগুলো তো ওটার সাথে দেয়। আমরা আসলে আজকে ঘোরাঘুরি করে আসার পরে সেরকম কিছু হেভি ভারী ভরকম কিছু স্ন্যাক্স খাইনি। ঘরেই আমরা এই ইলেকট্রিক কেটলে গরম জল করে কফি বানিয়ে নিয়েছিলাম আর ওর জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাইজ আনানো হয়েছিল। তো সেইগুলো খেয়েই আমরা এতক্ষণ টাইম পাস করছিলাম। তো আমাদের রাতের ডিনার যেহেতু চলে এসছে, তো সেই জন্য আমরা খেয়ে নেবো। আজকের দিনের মতন কার্যক্রম এখানেই আমাদের শেষ হচ্ছে আর আমরা এখন এসে পড়েছি আমাদের এইবারের ভ্যাকেশনের একদম শেষ দোরগোড়ায়। আমাদের ছুটি এখন ছুটি সব শেষ, এবার বাড়ি ফেরার পালা। কালকেই আমরা চলে যাচ্ছি। আমাদের সেম ট্রেনই আছে যে ট্রেনে করে এসছি আসার সময়, সেটা হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস যেটা আছে, হাওড়া থেকে আমরা এসেছিলাম। তো আমাদের সেমই আছে, তো সেম ট্রেনে করেই আবার ফিরে যাচ্ছি আমরা। এবারের মতন তো আমাদের ছুটি কাটানো শেষ, আবার দেখা যাক কোথায় কি যাই না যাই। এখনো পর্যন্ত শুধু কালকের দিনটা আছে, দেখা যাক যে স্টেশনে যেতে যেতে আমরা আর কি কি অ্যাক্টিভিটি করি সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো এখনকার মতন টাটা, গুড নাইট। আর অনির্বাণকে আমি দেখিয়ে দিচ্ছি। গুড নাইট, টাটা করে দাও। টাটা, গুড নাইট। আর আজকের দিনটা তোমাদের কেমন কাটলো? মানে তোমাদের না, মানে তোমার আর বিশেষ করে মা বাপিটা তো মা বাপি বলবে। খুব সুন্দর কেটেছে। সুন্দর কেটেছে, ভালোভাবে ঘুরেছি। জিনিসপত্র অনেক ভালো লেগেছে। আর তুমি যে একটা শালা পেয়েছো সেটা বলো। কি পেয়েছি? আমার কুঠিরে যে শালা পেয়েছো। তুমি শালা পেয়েছি? শালা, শালিকা যেমন হয় না, শালি, তেমন একজন শালা পেয়েছো যে আমার কুঠিরে, যে তোমাকে এরকম করে ডাকছিল। শালার কথা ভুলে গেলে? ভিডিওতে দেখাবে তো? হ্যাঁ হ্যাঁ, সেটার কথা ভুলে গেলে তখন ঘাড় মটকাবে শালা। ঠিক আছে, চলো টাটা। টাটা করে দাও। আমি এখন আপাতত দোলনায় বসেছি, যেই দোলনাটা একদম ডে 1 থেকে ক্যাপচার করা ছিল। এখানে রিসর্টে কিছু বাচ্চা কাচ্চা এসেছিলো, তাদের দ্বারা আমি সেই জন্য ফাঁকাই পাইনি। সেই জন্য ফাইনালি বেরোনোর দিনকে এটা ফাঁকা পেয়ে গেছি, কারণ বাচ্চা কাচ্চাগুলো বেরিয়ে গেছে। তো আমি যেন দোলনায় বসেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে দোলনাটায় আমি বসে, দোলনাটার হাইটটা এতটাই উঁচু, আমার পা মাটিতে ঠেকছে না। আমি দেখাচ্ছি, এই হচ্ছে মাটি, আর আমার পা দেখো কতটা গ্যাপে চলছে। সেই জন্য আমি মাটির সাপোর্ট নিয়ে দোলনাটাকে দোলাতেও পাচ্ছি না, শুধু বসেই আছি, দুলতেও পাচ্ছি না। দোলনাটা কি তোমরা দেখতে পাচ্ছ? এখানে দোলনা, এই বসে আমি আছি, মনস্কামনা আমার পূর্ণ হচ্ছে, কিন্তু আমি দোল খেতে পারছি না, কারণ আমার পাই তো পৌঁছাচ্ছে না নিচে অব্দি, দুলতেই পারছে না। এই জন্যে মা বাপিদের লাগেজও নিয়ে চলে এসছে। এতক্ষণ ধরে নিচে এসছে, এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করেনি মা বাপি, ওদের লাগেজও নিচে চলে এসছে। মানে সিজন হবে না? হ্যাঁ, আমার এই সোম থেকে বৃহস্পতি কমই থাকে। মা বাপি ব্রেকফাস্ট করছে, তো আমরা দুজনে ভাবলাম ততক্ষণ একটুখানি কোপাই নদীটার কাছ থেকে ঘুরে আসি। এটা যেরকম বললাম যে আমাদের রিসর্ট থেকে একদমই সামনে, একদম সময় নষ্ট করার কী লাভ আছে, কারণ আগের দিনে যখন এসেছিলাম তখন অন্ধকার হয়ে গেছিলো। আমরা টর্চ জ্বালে কিছুটা আন্দাজ করে দেখতে পেয়েছি, কিন্তু ভিডিওতে সেরকম আসেনি, সেরকম আসেনি। ভাবলাম যখন সময় আছে এখনই একটু চট করে ঘুরে নিই। একদমই কাছে, মানে হেঁটেও চলে আসা যাবে এরকম কাছে। এই হচ্ছে সেই কোপাই নদী, এই যে ব্রিজ করা, ব্রিজের এখান থেকে দেখাচ্ছি আমি, এই যে ব্রিজ মতন করা একটা বিপজ্জনক ব্রিজ। আর এখানে হচ্ছে কোপাই নদী, একদমই সেই খালের মতন, খালও না, মানে ওই নালা টাইপের হয়, ওই রকম সরু টাইপের হয়ে ওইরকম জল যাচ্ছে। মানে এইখানটা আর ওই প্রান্ত পুরোটা ভরাট না, হয়তো সিজনে হয়তো হয়, আমি ঠিক জানি না, কিন্তু এই দিকটা তো পুরোই বালি বালি এরকম গাছপালা, আর ওইখানটা দিয়ে একটু একটু জল যাচ্ছে। আবার ওই পাটটাতেও সেম, পুরো এইখান থেকে এই অবধি বালি বালি, আবার ওইখানটা দিয়ে অল্প একটুখানি জল যাচ্ছে। আর বিপজ্জনক ব্রিজ এই কারণেই বলছি, কারণ পিলারগুলো করে রাখা, কিন্তু পিলারের মাঝখানে হচ্ছে পুরোটাই গ্যাপ। অ্যাটলিস্ট এই পিলার থেকে ওই পিলার পর্যন্ত পুরোটা করে লম্বা একটা কিছু ব্যারিকেড করে দেওয়া উচিত ছিল, না তো
বাই চান্স অন্ধকারের মধ্যে যারা লোকাল আছে তারা নয় জানে, কিন্তু ট্যুরিস্ট যারা আছে বুঝতেই না পারলো, ব্যাস সরাং নিচে কপাত। এই পাটটাতেও জল যাচ্ছে অনেকটা, সেই ওইখান দিয়ে এই অবধি দিয়ে জল যাচ্ছে ঠিকই, কিন্তু এইটার পরে যেই নিচে নামছে তখন আর এইখান দিয়ে কন্টিনিউশন হচ্ছে না, তখন দূরে ওই সরুভাবে যাচ্ছে। যেমন বলছিলাম যে জল তো এখন আপাতত কমই আছে, আমি জানি না যে কীরকম কী হয়, কতটা কি জল থাকে না থাকে বা কোন সময় হয়। তো আমাদের টোটো দাদা বলছে যে এই যে ব্রিজটা যেটা দেখালাম, এই যে ব্রিজটা বর্ষার সময় নাকি ব্রিজটা পর্যন্ত জল উপচে যায়, মানে ব্রিজটাও পুরো ঢেকে যায়। এই যে পুরো লম্বা যে ব্রিজটা, এই পুরোটা নাকি জলের তলায় চলে যায়, পারাপার পর্যন্ত হওয়া যায় না, তার মানে অনেকটাই জল আছে। আর এখন সেই অবস্থা দেখো, মানুষ সে হেঁটে চলে বেড়াতে পারবে এখানে। কি অবস্থা না, প্রকৃতির কি নিয়ম। 30 টাকা খাবে? না না, 20 টাকারই। 20 টাকা তো কালকে থেকেই মনটা ফচফচ করছিল, বলো আখের রস খাবো আখের রস খাবো। সোনাঝুরিতে গেলাম, তখন সময় ছিল না বলে হুটপাট করে বেরিয়ে চলে আসলাম। এখন এখানে আবার পেয়ে গেছি। এখানেও যেরকম বলছিলাম, এখানেও কিছু কিছু জিনিসপত্র নিয়ে টুকটাক বসে, হাটের মতনই জিনিসপত্র আছে, বাট কোয়ান্টিটি অতটা না, কম দোকান এখানে। হাটে যেমন গিজগিজ করছে, ঠিক ঠিক করছে দোকান। এই যে ব্রিজ, ব্রিজের এপাশে দোকান, ব্রিজের ওপাশেও দোকান বসে। আর এইদিকে তো ব্রিজটা, আর আমাদের এসছি আমরা এখান থেকে, আমাদের রিসর্ট হচ্ছে এই ঝোপঝাড় দিয়ে দেখা যায়। এখন দেখা যাচ্ছে কিনা জানি না, গাছপালা ধরে আছে এই জন্য দেখা যাচ্ছে না, কিন্তু কাছেই এখান থেকে দেখা যায়। প্লাস হচ্ছে রাস্তাটাও একটু সোজা তো না, রাস্তাটা একটু এরকম হয়ে আবার এরকম হয়ে এসছে, কার্ভ হয়ে, সেই জন্য দেখা যাচ্ছে না রিসর্টটা, বাট কাছে। এই এই আমরা টোটোতে উঠে পড়েছি লাগেজপত্র নিয়ে, আর অ্যাজ ইউজুয়াল বাঁকুড়ার মতন দুখানা টোটো নিতে হয়েছে। একটা টোটোতে আমি আর অনির্বাণ উইথ লাগেজ, আর একটা টোটোতে মা বাপি উইথ লাগেজ। তো মা বাপির টোটো এতক্ষণ আমাদের সামনে ছিল, কিন্তু এইবারে পিছনে চলে গেছে। দেখি এখান থেকে দেখা যাচ্ছে কিনা। অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে, অনেকটা দূরে চলে গেছে। এখন যাচ্ছি আমরা স্টেশনের পথে। আমাদের লাঞ্চ যেটা করব সেটা তো খাওয়ার মতন সময়ে হবে না, কারণ সেই সময়ই হচ্ছে আমাদের ট্রেন। লাঞ্চ প্যাক করে নিয়েছি, রুটি তরকারি। আর যেতে যেতে রাস্তায় স্টেশনের দিকে একটা মিষ্টির দোকান আমরা থামবো, মানে আমার দাদা পরিচিত একজনের মিষ্টির দোকান আছে। দাদা ফোন করেছিল আমাকে, কথা বলার সময় বললো যে ওই মিষ্টির দোকানে যদি আমরা যাই তো মিষ্টি নিতে পারি, খুব ভালো, দাদার পরিচিত বন্ধু। তো মিষ্টির দোকানটার নাম হচ্ছে নটরাজ, আরেকটা নাম বলেছিল এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু দুটো একদম কাছাকাছির মধ্যে, একটা এপারে একটা ওপারে। তো আপাতত ওখানে গিয়ে দেখি, মাও বলছিল কালকে থেকে যে দাদা বলেছে যখন যাই একবার মিষ্টি দোকানটা থেকে ঘুরে আসি, মিষ্টি যদি পছন্দ হয় তো নেবো। তো আমরা এখন যেতে যেতে মাঝখানে একটু এই মিষ্টি দোকানটা একটু হল্ড করবো, কারণ হাতে এখন সময় আছে, একটু হল্ড করা যাবে, একটু টাইম দেওয়া যাবে। তো টোটোটা আপাতত এখানে একটু থেমেছে। এই যে মা বাপি গেল, ওই যে মা বাপি টোটোটা ব্লু কালারে এগিয়ে গেল খুশি করে। তো আমরা এখন যাচ্ছি মিষ্টি দোকান।